বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে। পাঙ্গাস মাছটা আমি খুব ভালো মতো তারের ছোবা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কালো কালো ছিল, সেটা পরিষ্কার করে নিয়েছি। এবং ধুন্দুলগুলো সব কেটে ধুয়ে প্রসেসিং করে নিব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কয়েকটা পিস নিয়েছি। এখন তেলটা গরম করে ভেজে নিচ্ছি। এই ধুন্দুলে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে, সিজনাল সবজি। এই মাছটা যখন রান্না করবেন একটু কড়া ভাজা দিলে কিন্তু খুব ভালো লাগে, না হলে একদম নরম হয়ে যায় তরকারিতে। কড়া ভাজা হলে তরকারিটার মধ্যে মাছটা দিলে কিন্তু ভালো লাগে। আর ধুন্দুলটা হচ্ছে এমনিতেই অনেক পানি ছাড়ে। আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ধোয়া দিয়েছি, না ধুলেই বেটার ছিল, তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা গরম করে বা হালকা ভেজে আমি আদা রসুন দিয়ে নিলাম, পরিমাণ মতো পানি দিয়ে। তারপর আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষাবো, যেহেতু ধুন্দুলের পানি দিয়ে আমার এই রান্নাটা হয়ে যাবে, এই জন্য খুব ভালো মতো মশলাটা কষাতে হবে। যেহেতু আমি তরকারি তার পানি ইউজ করব না, আমার ধুন্দুলে যে পানি উঠবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। খুব সুন্দর করে দেখেন মশলাটা কষে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধুন্দুলটা খুব ভালো মতো কষাবো। কষানোর পরে একটু শক্ত শক্ত থাকতেই আমি মাছটা দিয়ে নেব। এখন আমি মাছটা দিব, মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবং লাস্টে জিরে ফাঁকি দিয়ে, জিরেটা টেলে আমি ফাঁকি করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, দুর্দান্ত হয়। এভাবে রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লাগে আমার রান্না, যদি আপনাদের গ্রহণযোগ্য হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।